নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবছো। তো বন্ধুরা, আজকের একটু দেখে নেব তোমাদের ওপর কে বা কারা নজর রাখছে। হ্যাঁ বন্ধুরা, আজকের রিডিং এর বিষয়বস্তু এটাই, তোমাদের উপর কে বা কারা নজর রাখছে। তো বন্ধুরা, এখানে আমি শুধুমাত্র যে লাভ রিলেশনের ক্ষেত্রেই দেখব তা না, সমস্তটাই দেখব। যে বা যারা তোমার উপর বা তোমাদের উপর নজর রাখছে, সেটা পুরোটাই এখানে, পুরো এনার্জিটাই আমি নেবার চেষ্টা করব। মানে এই রিডিংটা তোমরা সবাই দেখতে পারো। তোমরা যারা মনে করছো যে তোমাদের উপর কেউ নজর রাখছে, হয়তো তোমরা জানো না, হয়তো গোপনে সে তোমাদের খবর নেয়, কারোর কাছ থেকে হয়তো তোমাদের কথা শুনতে চায়। হ্যাঁ, সেটা বন্ধু বান্ধবও হতে পারে, পরিবারের কেউ হতে পারে, চেনা পরিচিত কেউ হতে পারে। তো সেই রকমই আমার এই রিডিং থেকে হয়তো তোমরা কিছু বুঝতে পারবে। তো চলো দেখিনি কে বা কারা আমার বন্ধুদের উপর নজর রাখছে। অল জোডিয়াক সাইন রিডিং, কালেকটিভ রিডিং, যার জন্য যেরকম রেজোনেট করবে সে সেইভাবেই রিডিংটা নেবে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, তোমাদের উপর কে বা কারা নজর রাখছে দেখার আগে আমি একটু দেখে নেব রাইট নাও তোমরা কেমন আছো। বর্তমান সময়ে আমার বন্ধুরা কেমন আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। বর্তমান সময়ে আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট এনার্জি কিরকম আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। বর্তমান সময়ে আমার ভিউয়ার্স বন্ধুরা কেমন আছে। আচ্ছা, 6 অফ সোর্স, ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্স বন্ধুরা কেমন আছে ইউনিভার্স। 7 অফ পেন্টিকলস, আচ্ছা। বোধহয় দ্য মুন, আচ্ছা। আর একটাই কার্ড নেবো, আমার ভিউয়ার্স বন্ধুদের কি এনার্জি, আমার ভিউয়ার্স বন্ধুরা কেমন আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স গাইড মি। টেন অফ পেন্টিকলস, আচ্ছা। বটম অফ দ্য ডে, হুইল অফ ফরচুন। আচ্ছা, এখানে তোমরা আহ এখানে তোমরা কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে যাচ্ছ, এরকম আছো তোমরা। এখানে যারা যারা রিডিংটা দেখছো এই মুহূর্তে, তারা কোনো সিচুয়েশন থেকে বেরোনোর চেষ্টাতে আছো বা বেরিয়ে যাচ্ছ অলরেডি। হতে পারে এটা এমন কোনো সিচুয়েশন, যেই সিচুয়েশনে তুমি থাকতে চাইছো না কিন্তু তুমি থেকেছো, থাকতে চাইছিলে না কিন্তু তুমি থেকেছো, কিন্তু এখন তুমি আর পারছো না, সেরকম কোনো সিচুয়েশন থেকে তুমি বেরিয়ে যাচ্ছ। হুম এখানে আমার আহ এরকমই মনে হলো এই কার্ডটা দেখে। বা তোমরা কোথাও যেতে চাইছো। তারপরে যে কার্ড এসছে 7 অফ পেন্টিকলস,
কোনো কিছুর জন্য তোমরা কিন্তু ওয়েট করে আছো। এখানে তোমরা, আমার ভিউয়ার্সরা এরকম আছে যে তারা কোনো কিছু ইনভেস্ট করেছে, কোথাও কিছু ইনভেস্ট করে কোনো কিছু জন্য ওয়েট করে আছে। এটা অর্থ সংক্রান্ত হতে পারে, ফিনান্সিয়াল সংক্রান্ত হতে পারে, আবার এটা রিলেশন সংক্রান্তও হতে পারে। কোনো কিছুর জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছো, সেখানে হয়তো তুমি একটা সময় মানি ইনভেস্ট করেছো, এনার্জি ইনভেস্ট করেছো, টাইম ইনভেস্ট করেছো, বা প্রচুর পরিশ্রম করেছো সেই ব্যাপারটা নিয়ে। এবার সেইটার জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছো। তারপরে যে মুন কার্ড এসছে, এখানে তোমরা কনফিউশনের মধ্যে আছো। আমার ভিউয়ার্সরা, এখানে তোমরা যারা দেখছো এই রিডিংটা, এমন সিচুয়েশনে আছো তোমরা নিজেরাই বুঝতে পারছো না এরকম সিচুয়েশনে তোমাদের কি করা উচিত। তোমরা নিজেরাই কনফিউজড হয়ে আছো। তোমাদের সামনে একরকম হচ্ছে, তোমাদের মন আর এক রকম বলছে, তোমাদের মনে হচ্ছে আর এক রকম, তোমরা কিছুতেই বুঝে উঠতে পারছো না, কনফিউশনের মধ্যে আছো। হুম। টেন অফ পেন্টিকলস এসছে যে তোমাদের কোনো ফ্যামিলির সাথে কোনো হতে পারে গেট টুগেদার মধ্যে, তোমরা হয়তো আগামী দিনে কোনো গেট টুগেদার হতে পারে, বা তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে এরকম, সেই সব নিয়ে তুমি ব্যস্ত আছো রাইট নাও। হুম। বা ফ্যামিলির কোনো কাজ বা ফ্যামিলি সংক্রান্ত বিজনেস, সেই সব নিয়ে খুব ব্যস্ত আছো। বা নিজের বাড়িতে কিছু হয়েছে, সেটা হয়তো ঠিক করার চেষ্টা করছো, নিজের পরিবার নিয়ে ব্যস্ত আছো। হুম। তো রাইট নাও তোমরা এরকম আছো। তো এইবার আমি দেখে নেব, মোটামুটি খুব খারাপও নেই আবার খুব ভালোও নেই, সব মিলিয়ে মিশিয়ে এনার্জি উঠে এলো। তো চলো এবার একটু দেখে নিই তোমাদের ওপর কে বা কারা নজর রাখছে, যেটা আমার রিডিং এর আসল বিষয়বস্তু। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুদের ওপর কে বা কারা নজর রাখছে, প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও আমার ভিউয়ার্স বন্ধুদের ওপর কে বা কারা নজর রাখছে। সিক্স অফ ওয়ান্ডস। আচ্ছা, চলো আরো লিখে নিই। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন। আমার ভিউয়ার্স বন্ধুদের ওপর কে বা কারা নজর রাখছে। টু অফ পেন্টিকলস। আচ্ছা, প্লিজ ডিভাইন হেল্প মি। এখানে আমার মনে হচ্ছে প্রথম দুটো কার্ড দেখে যে এমন কেউ তোমাদের উপর নজর রাখছে, যেই মানুষটি হয়তো খুব তাড়াতাড়ি তোমাকে কোনো স্টেবল অফার দিতে চায়, বা তোমাকে বিবাহ প্রস্তাব দিতে চায়, একেবারে বিবাহ প্রস্তাব। সেই মানুষটি তোমার উপরে নজর রাখছে। আমার ভিউয়ার্স বন্ধুদের ওপর কে বা কারা নজর রাখছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। দ্য মুন কার্ড আবার এসছে। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার যারা ভিউয়ার্স তাদের ওপর কে বা কারা নজর রাখছে।
কিং অফ কাপস। আচ্ছা, আর একটাই কার্ড আমি নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ ইউনিভার্স গাইড মি। আমার ভিউয়ার্স বন্ধুদের উপর কে বা কারা নজর রাখছে। কিং অফ প্যান্টিকলস, বাবা দুটো কিং এসে গেল তো। আচ্ছা, নাইন অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক, নাইন অফ ওয়ান্স। এখানে এমন কোনো মানুষ তোমার উপরে নজর রাখছে যে কিন্তু খুব তাড়াতাড়ি তোমার দিকে আসতে চায়, খুব প্যাশনেটলি এগোতে চায়। কারণ এখানে দেখো, সিক্স অফ ভ্যান্স, নাইট অফ ভ্যান্স, এই মানুষটি কিন্তু তোমার প্রতি ভীষণ প্যাশন ফিল করছে। এখানে আমার যেটা মনে হচ্ছে, এই মানুষটি, এটা তোমাদের রিলেশন সংক্রান্ত। এই মানুষটি তোমাকে কোথাও দেখেছে, বা কোথাও তোমার সাথে পরিচিত হয়েছে, বা এরকমও হতে পারে ইনি হয়তো, আহ এনাকে হয়তো তুমি খুব, যে ইনি তোমার পরিচিত তা নয়, অনেকের ক্ষেত্রে হতে পারে বেশ পরিচিত সেরকম কোনো মানুষ। আবার অনেকের ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, ইনি এমন কোনো মানুষ যিনি কিন্তু তোমাকে দেখেছে এবং দেখে খুব প্যাশন ফিল করেছে এবং তোমাকে ভালো লেগেছে, এবং এই মানুষটি কিন্তু আগামী দিনে তোমার দিকে কোনো স্টেবল অফার নিয়ে আসতে চায়। এই মানুষটি কিন্তু তোমার উপরে নজর রেখেছে। হুম যে তুমি কি করো, তুমি কি করছো। হুম তো এরকম কোনো মানুষ কিন্তু তোমার দিকে নজর রেখেছে বা তোমার খোঁজ খবর নিচ্ছে। টু অফ প্যান্টিকলস, তারপরে টু অফ প্যান্টিকলস। এখানে এই মানুষটি ভীষণ ব্যস্ত একজন মানুষ। সে কিন্তু কোনো কিছু ব্যালেন্স করতে পারছে না। তার ওয়ার্ক লাইফ, পার্সোনাল লাইফ ব্যালেন্স করতে সে যথেষ্ট হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু এত ব্যস্ততার মধ্যেও এই মানুষটি তোমার দিকে কিন্তু নজর রাখছে, বা তোমাকে স্টক করছে। তুমি হয়তো জানো না, ইনি হয়তো তোমার খবরাখবর নেয়, যখনই সময় সুযোগ পায় ইনি হয়তো তোমার খবরাখবর নেয়। হুম এটা এমন কোনো মানুষ। আচ্ছা, দ্য মুন কার্ড এসছে। এখানে এমন কেউ যে যথেষ্ট কনফিউজড। কনফিউশন এই কারণে, হয়তো কোনো সময় আহ, তুমি এনাকে কিছু বলেছিলে, বা আম, এটা এটা বন্ধু বান্ধবদের মধ্যে হতে পারে, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হতে পারে, যে এই মানুষটি তোমাকে নিয়ে খুব কনফিউজড, বা তোমার কাছে কিছু গোপন করেছিল এবং সে কিন্তু তোমার উপরে নজর রাখছে। এই ভেবে নজর রাখছে যে আমি যে এই কথাটা ওকে মিথ্যে বলেছিলাম বা এই কথাটা ওর কাছে লুকিয়েছিলাম, ও কি এখনো পর্যন্ত কিছু জানতে পেরেছে যে সেদিন আমি ওকে কিছু বলিনি বা আমি ওর কাছে এই কথাটা গোপন করে গিয়েছিলাম। এই ভেবেই কিন্তু এই মানুষটি তোমার উপরে নজর রাখছে, যে ও কি সব জেনে গেল, ও কি সব বুঝতে পেরে গেল। হ্যাঁ, এমন কোনো কনফিউজড এনার্জি সে কিন্তু তোমার উপরে নজর রাখছে। হুম এটা আমার বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেন্ড সার্কেলে মনে হচ্ছে। তারপরে যে এনার্জিটি এসছে, কিং অফ কাপস। কিং অফ কাপস, ইনি তো ইমোশনের কাপ নিয়ে বসে আছে তোমার জন্য বন্ধুরা। ইনি এখানে লাভ রিলেশনের সংক্রান্ত কেউ হবে, যে হয়তো তোমাদেরকে ভালোবাসা অফার করতে চায়। এরকম কোনো মানুষ হয়তো তোমার দিকে আহ আগামী দিনে আসবে বা আসতে চায়। সেই জন্য সে হয়তো তার ইমোশন নিয়ে বসে আছে এবং তোমার দিকে কিন্তু এনার নজর আছে। ইনি কিন্তু এখন এক্সপ্রেস করছে না তোমার প্রতি এনার ফিলিংসটা। কিং অফ কাপস একদমই এক্সপ্রেসিভ নয়, কিন্তু তোমার প্রতি এনার প্রচুর ফিলিংস আছে। হ্যাঁ, ইনি এখন বলছে না, হয়তো আগামীতে বলতে পারে। এরকম মানুষ তোমার উপরে নজর রাখছে।
তারপরে কিং অফ প্যান্টিকলস, হ্যাঁ এই মানুষটি, যেটা আমি দেখছি, এই মানুষটি তোমার জন্য কিছু করতে চায়, হ্যাঁ তোমাকে কিছু দিতে চায় বা তোমাকে কিছু প্রোভাইড করতে চায়। এটা বন্ধু বান্ধব লাভ রিলেশন ছাড়াও হতে পারে আত্মীয় স্বজন বা পরিবার সংক্রান্ত কোনো মানুষজন, যে হয়তো সম্মানে বড়, বয়সে বড়, হ্যাঁ এরকম কোনো মানুষ, ইনি হয়তো তোমাকে কিছু দিতে চান বা তোমার জন্য কিছু করতে চান। হ্যাঁ এরকম কোনো মানুষ হয়তো তোমাকে অবজার্ভ করছে, তোমাকে তোমার হয়তো তোমাকে হয়তো তোমার মানে এটা আম, আমার যেটা মনে হচ্ছে, ইনি হয়তো ভাবছেন যে ওকে এটা আমি দেবো, বা ওকে ওর জন্য এটা করলে এটাতে ওর সুবিধা হবে, এমন কোনো মানুষ যে তোমাকে প্রোভাইড করতে চায়, প্রোটেক্ট করতে চায়, সেরকম কোনো মানুষ হয়তো তোমাকে হয়তো নজরে রেখেছে। হুম। তো আচ্ছা, এই যে এনার্জি গুলো এসছে, আমি কি একটু দেখে নেবো যে এই এনার্জি গুলো, এগুলো কতটা পজিটিভ এবং কতটা নেগেটিভ। চলো দেখি, একবার দেখে নেবার চেষ্টা করি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে 6 অফ ওয়ান্স এসছে, এই এনার্জিটি কি নেগেটিভ না পজিটিভ? আমার ভিউয়ার্সদের পক্ষে এই যে 6 অফ ওয়ান্স এসছে, এই এনার্জিটি নেগেটিভ নাকি পজিটিভ? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ ইউনিভার্স আমাকে বুঝিয়ে দাও। চলো দেখি। আচ্ছা, 5 অফ ওয়ান্স। আচ্ছা, এখানে 2 অফ প্যান্টিকলস যে এসছে, এটি আমার ভিউয়ার্সদের পক্ষে নেগেটিভ নাকি পজিটিভ? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ অ্যাঞ্জেল বুঝিয়ে দাও। নাইট অফ প্যান্টিকলস। আচ্ছা, নাইট অফ ওয়ান্স যে এসছে, এই এনার্জিটি আমার ভিউয়ার্সদের পক্ষে কতটা ভালো, বা আমার ভিউয়ার্সের থেকে এই এনার্জিটি কি চায়? চলো দেখিনি একবার কার্ড কি বলছে। 8 অফ ওয়ান্স। আচ্ছা, আশা করছি কার্ড সবাই দেখতে পাচ্ছো, না দেখতে পেলে আমি কার্ড তুলে দেখিয়ে দিচ্ছি। তারা দ্য মুন এনার্জিটি যে এসছে, এই এনার্জিটি আমার ভিউয়ার্সদের পক্ষে কতটা নেগেটিভ বা কতটা পজিটিভ, বা আদৌ পজিটিভ কিনা, প্লিজ ইউনিভার্স আমাকে বুঝিয়ে দাও। থ্যাংক ইউ ইউনিভার্স। 10 অফ সোর্স। আচ্ছা, কিং অফ কাপস যে এখানে এসছে, এই এনার্জিটি আমার ভিউয়ার্সদের পক্ষে কতটা ঠিক? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ ইউনিভার্স গাইড মি। পেজ অফ সোর্স। আচ্ছা, মানে কিং অফ প্যান্টিকলস এসছে যে এই এনার্জিটি আমার ভিউয়ার্সদের থেকে কি চায়? থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ ডিভাইন গাইড মি। এখানে কেন কিং অফ প্যান্টিকলস এসছে? আচ্ছা, 8 অফ সোর্স। বটম অফ দ্য ডেক এসছে 5 অফ কাপস। হ্যাঁ, কেউ কোথাও খুব মন খারাপ করে আছে বন্ধুরা তোমাদের জন্যই। আচ্ছা, এখানে এই যে 5 অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স এর এনার্জিটির জন্য, যে আমি 5 অফ ওয়ান্স এর কার্ডটা যে এসছে, এখানে হতে পারে আহ এমন কোনো মানুষ যিনি তোমার দিকে নজর রেখেছে। এই মানুষটির তোমার উপর খারাপ নজর কিছু নেই, কিন্তু হতে পারে এই মানুষটির হয়তো আহ মানে এরকম ভাবতে পারে যে ওকে আমি জিতে নেব, এই রকম একটা টেন্ডেন্সি এনার মধ্যে থাকতে পারে। মানে হয়তো কোনো কনফিউশন, কনফ্লিক্ট বা
ইনি হয়তো ভাবছেন যে তোমাকে অনেকেই পছন্দ করবে, অনেকেই ভালোবাসবে, তুমি যেরকম ধরনের মানুষ। তো সেই জন্য এনার ইচ্ছা যে ওকে আমিই জিতে নেব, অন্য কেউ ওকে জেতার আগে ওকে আমিই জিতে নেব। এটা অ্যাকচুয়ালি খারাপ নজর কিছু নয় বা খারাপ ভাবে কিছু নয়। এই মানুষটি তোমাকে পছন্দ করে, তোমাকে ভালোবাসে, সেই জন্য তোমার দিকে এইভাবে আসতে চায়। হুম। আর তারপরে এই যে টু অফ পেন্টিকলস এসছে, টু অফ পেন্টিকলস, এই মানুষটি খুব ব্যস্ত, ব্যালেন্স করতে পারছে না ওয়ার্ক লাইফ পার্সোনাল লাইফ, কিন্তু তোমার উপরে নজর রেখেছে। এই মানুষটি কিন্তু খুব ধীরে ধীরে এগোচ্ছে। নাইট অফ পেন্টিকলস, ইনি যেহেতু ভীষণ ব্যস্ত নিজের জীবনে, সেজন্য এই মানুষটি কিন্তু খুব ধীরে ধীরে তোমার দিকে এগোতে চাইছে। হুম। এখানেও কিছু সেরকম নেগেটিভ কিছু উঠে আসছে না। হুম। তবে এই যে সিক্স অফ ভ্যান্ডস এর কার্ডটা এসেছিল, এখানে যেটা মনে হচ্ছে যে এখানে যেন তোমাকে নিয়ে কম্পিটিশন করছে। হুম। ফাইভ অফ ভ্যান্ডস এ ক্ল্যারিফাই করেছে এখানে যেন তোমাকে নিয়ে কম্পিটিশনের মত করছে, যে আহ যে ওকে আমি আগেই জিতে নেবো, এরকম একটা কিছু মনে হচ্ছে। তারপরে নাইট অফ ভ্যান্স, এই যে মানুষটি খুব প্যাশনেট ফিল করছে, আর আমি বলেছিলাম নাইট অফ ভ্যান্স আর সিক্স অফ ভ্যান্স একই এনার্জি। তো এই মানুষটি দ্রুত গতিতে তোমার দিকে আসছে, শুধু আসছে না, হঠাৎ করে আসছে, সাডেন অ্যাকশন। ইনি এমন ভাবে আসবেন যেটা হয়তো তুমি বা তোমার পরিবারের কেউ হয়তো জানবে না বা বুঝতে পারবে না। হ্যাঁ। তো এখানে এটাও আমার কিছু খারাপ কিছু মনে হচ্ছে না, খারাপ। আর এই যে খারাপ কিছু লাগছে না, তারপরে যে মুন কার্ড এসছে, এই মুন কার্ডে এখানটায় এমন কোনো মানুষ তোমার দিকে নজর রেখেছে, যেই মানুষটার সঙ্গে সম্পর্ক তোমার অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ। সে কিন্তু, তুমি হয়তো তার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছো, কিন্তু সে কিন্তু তোমার কথা এখনো ভাবে বা তোমার দিকে এখনো আসতে চায়। বা অতীতে এই মানুষটি হয়তো তোমাকে ঠকিয়েছিল বা তোমার সাথে মিথ্যাচার করেছিল, কিছু না কিছু ঘটনা এনার সাথে তোমার আছে। তো সেই রকম কোনো মানুষ কিন্তু এখনো তোমার দিকে নজর রেখেছে, এবং এই যে এনার্জিটা এটা কিন্তু মনে হয় না পজিটিভ এনার্জি, এখানটায় আমার পুরোটাই নেগেটিভ লাগছে। দেখো বন্ধুরা, টেন অফ সোর্সের কার্ডটা দেখো, পুরো ব্ল্যাক ওপরটা। এই মানুষটি কিন্তু নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলেছিল তোমার লাইফে। হুম। তো এরকম কোনো মানুষ কিন্তু এখনো তোমার দিকে নজর রাখছে। তারপরে কিং অফ কাপস, এই মানুষটি এক্সপ্রেসিভ নয়, কিন্তু ইনি তোমাকে স্টক করেন, ইনি তোমার খোঁজ খবর নেন। ইনি কিন্তু বারবার তোমার খবর কোনো না কোনো ভাবে জানতে চায়, তুমি কি করছো, তোমার ডে টু ডে লাইফ। হ্যাঁ। ইনি জানতে চায়, কারণ ক্ল্যারিফাই করেছে পেজ অফ সোর্স। ইনি যে কাজ করছে সেই কাজে এনার মনোনিবেশ কম, ইনি অন্যদিকে এনার মন, এরকম একজন মানুষ। ইনি ইমোশনের বন্যা এনার মনে বয়ে যাচ্ছে তোমার প্রতি, সেই জন্যই তোমাকে এইভাবে হয়তো খোঁজ খবর নেয়, কিন্তু তোমাকে বলতে পারছে না, এরকম কোনো মানুষ। আচ্ছা, এখানে কিং অফ পেন্টিকলস কে ক্ল্যারিফাই করেছে এইট অফ সোর্স। এই মানুষটি এই মানুষটি হয়তো আহ, কোনো সময় এই মানুষটি তোমাকে কষ্ট দিয়েছিল, এবং সেই জন্য এখন ইনি তোমার জন্য কিছু করতে চায়। ইনি এমন কোনো মানুষ, ইনি একটা সময় হয়তো তোমাকে কষ্ট দিয়েছিল, সেই জন্যই সেই সময় হয়তো ইনি তোমাকে চিনতো না বা তোমাকে বুঝতো না। দেখো, কিং অফ পেন্টিকলস কে ক্ল্যারিফাই করেছে এইট অফ সোর্স। সেই সময় এনার চোখ বাঁধা ছিল। হ্যাঁ। ইনি কিছু বুঝতেই পারেনি, না বুঝে হয়তো তোমাকে কষ্ট দিয়ে ফেলেছে। সেই কারণে এখন এই মানুষটি হয়তো তোমার সাথে এনার সম্পর্ক ঠিক করতে চায়।
এবং তোমার জন্য কিছু করতে চায়, যেটাতে তোমার সুবিধা হয়, বা তোমাকে কিছু দিতে চায়। তো বন্ধুরা, এই ছিল ওভারঅল এনার্জি, যে তোমার দিকে কে বা কারা নজর রাখছে, এবং তার মধ্যে কোনগুলো কোনগুলো নেগেটিভ এনার্জি বা কোনগুলো পজিটিভ এনার্জি। আমি যা বললাম তোমরা হয়তো তোমাদের জীবন অনুযায়ী বুঝতে পারবে। তো আমার এই রিডিং তোমাদের জীবনে কতটা রেজোনেট করলো বা তোমাদের পরিস্থিতিতে কতটা রেজোনেট করলো তোমরা অবশ্যই জানাবে তোমাদের মূল্যবান মতামতের মাধ্যমে। আজকের মতো রিডিং এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে।